তো হ্যালো বন্ধুরা, রোজকারের মতন দৌড়ানোর পর বাড়িতে এসে কোলগেট আর ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে চলে গেছিলাম রাস্তার দিকে। তারপরে বাড়িতে এসে মুখ ধুয়ে ছোলা ঘরে ছোলা খেয়ে তো বাগানে চলে গেছিলাম। বাগানে দেখে অনেক দিন পরে আজকে রক্তজবা ফুটলো। পরে টিউশনের টাইম হয়ে গেছিলো, তারপর স্নান টান করে চলে গেছিলাম। তো এইটা হলো আমাদের অনন্ত সেবাশ্রম। তো তোমাদের একদিন ভেতর থেকে দেখাবো। স্যার বলেছিল আগের দিন পড়াবে, তো টিউশন এসে শুনি স্যার আজকে আর পড়াবে না। তাই একজনকে স্যার ফোন করে বলেছে যে স্যার কোন কারণের জন্য স্যার আজকে আর পড়াতে পারবে না। তো আমিও দিদির বাড়িতে চলে গেছিলাম। দিদির বাড়িতে যেয়ে দেখি ভাগ্নির সব পুজোর সামগ্রী রেডি করে রেখেছিলো। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। তারপরে ও ছিল অনেক দিনের মানসিক, তো আজকে ও পুজো দিতে যাবে বলছিল। তা আমিও বলছি আজকে চল যাই। তারপরে দেখতে দেখতে আমরা এসে গেছিলাম কালী মন্দিরের সামনে। আমরা মার কাছে চলে আসলাম। তোমরা যে কালী মাকে দেখতে পাচ্ছ, ইনি খুব জাগ্রত। এনার কাছে আমি যেটাই চেয়েছি ইনি আমাকে সেটাই দিয়েছে। আজ পর্যন্ত কোনোদিনও তিনি আমাকে মুখ ফেরাননি। তো সঙ্গে শিব ঠাকুর ছিল, তো ভাগ্নিও পরিষ্কার করে শিবের মাথায় জল ঢেলে চলছিল। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে তো আমরাও বাড়িতে চলে এসে প্রসাদ খেয়ে এখানে ব্লগ শেষ করি।